এই বাংলাদেশকে একদিন ভারতবর্ষই বাঁচিয়েছিল, স্বাধীনতা দিয়েছিল। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। পাকিস্তান আবার সেই বাংলাদেশকে গ্রাস করছে। সেই জন্য ভালো করেই জানে যে এইরকম এক দেশ এক ভোট আইন যদি পাশ হয়ে যায় তাহলে তৃণমূল সরকারটাকেও দরজা দোকান বন্ধ করে দিতে হবে। বাংলাদেশকে যেভাবে ভারতবর্ষ বাঁচিয়েছিল একদিন, সেই বাংলাদেশ আবার পাকিস্তানের হাতে চলে যাচ্ছে। আজকে বিজয় উৎসব, আজকে ভারতে বিজয় উৎসব সম্মেলন পালন হচ্ছে। অন্যদিকে ভারতের যে কৃতিত্ব রয়েছে এই বিজয়ে, বাংলাদেশের বিজয়ে, সেই বিজয় নিয়ে তারা একদিকে যেমন ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে এবং বর্তমানে একটি ভারত বিদ্বেষী পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে, যেখানে দিনের পর দিন সংখ্যালঘুদের উপর অত্যাচারের সংখ্যা বেড়ে যাচ্ছে। যেটা করছেন সেটা আর বেশি দিন করতে পারবেন না, অবিলম্বে এটা বন্ধ হবে। কিন্তু এতদিন যা করে গেছেন হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার, এই বাংলাদেশকে একদিন ভারতবর্ষই বাঁচিয়েছিল, স্বাধীনতা দিয়েছিল। আজকে সেই ভারতবর্ষকে তারা ভুলে যাচ্ছে। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। পাকিস্তান আবার সেই বাংলাদেশকে গ্রাস করছে এবং মোহাম্মদ ইউনূস যে ধরনের কথাবার্তা বলছেন, যে ধরনের আচার আচরণ দেখতে পাচ্ছি, এটা আজকের পৃথিবীতে বেশি দিন চলতে পারে না। সবাই আওয়াজ তুলছে, আমরা বাংলায় রয়েছি। সকল হিন্দুদের রাজনীতির ওপরে উঠে আমার মনে হয় নিজেদের ব্যক্তিসত্তা রাখতে গেলে এবং নিজেদের অস্তিত্ব রাখতে গেলে সকল হিন্দুদেরকে একসাথে হয়ে আওয়াজ তুলতে হবে। তাহলে বাংলাদেশে যারা সনাতন হিন্দুরা রয়েছে তাদের উপর লুটপাট, অত্যাচার, মহিলাদের উপর বিশেষ করে যে অত্যাচার চলছে, তারাও সাহস পাবে, তারাও লড়াই করতে পারবে। এবং এটা বেশি দিন চলবে না। ভারতবর্ষ যদি মনে করে, সারা পৃথিবী যদি মনে করে, বাংলাদেশকে কিন্তু একদিনের মধ্যে সবকিছু ঠিক করে দেওয়া যায় এবং আমার মনে হয় বাংলাদেশ ওই পথেই হাঁটছে। সরকার বলছে 2025 শেষের দিকে সেখানে নির্বাচন হবে। তার শাসনে তার ক্ষমতা আসার পর থেকে আমরা হিন্দুদের উপর সামনে এসে যাচ্ছে। তার 2025 শেষ অবধি এই ঘটনা চলতে থাকবে যতদিন পর্যন্ত নির্বাচন না হবে। দেখুন, সব দেশ, ভারতবর্ষ মানে বিশালভাবে হিন্দুদের পাশে থেকেছে। ভারতবর্ষ একটা প্রধান ভূমিকা পালন করছে এবং আমার মনে হয় এই জিনিস বেশি দিন চলতে পারে না। নির্বাচন হলে আবার যে আমরা আশা করি যে বাংলাদেশকে আমরা দেখেছি, সেই বাংলাদেশ আবার সেই সোনার বাংলাদেশ আবার ফিরে আসবে। দেখুন, উনি যা মন্তব্য করেছেন, ভয়ঙ্কর মন্তব্য করেছেন এবং এটা নিয়ে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিবৃতি দরকার। কারণ এই বলাতে আজকে কিন্তু বাংলাদেশে বলুন, বাংলাদেশে কিন্তু মানে তার মন্তব্যের একটা সেলিব্রেশন হবে এবং সেই সেলিব্রেশনে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? হিন্দুরা। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একজন হিন্দু এবং তিনি শুধুমাত্র 30% ভোটের জায়গায় আসেননি, তিনি 10 কোটি মানুষ তাকে ভরসা করে এসেছে এবং তার বিবৃতি দেওয়ার দরকার আছে। কারণ অনেকের পরিবার কিন্তু এখনও বাংলাদেশে রয়েছে, তার একটা বিবৃতি দরকার রয়েছে এবং এই জিনিস যদি চলে তাহলে কড়া পদক্ষেপ ববি হাকিমের বিরুদ্ধে নেওয়া উচিত এই সরকারের। কারণ সামনেই ভোট, 26, 33% তুষ্টিকরণের ভোট রয়েছে এবং সেটার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে রয়েছেন। আমার মনে হয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কিন্তু আমাদের সবাইকে একসাথে হওয়া উচিত ছিল। একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ ডেকে আনছে এবং এটা নিয়ে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এখানে কিছু বিবৃতি দেওয়া উচিত। এই ধরনের ভয়ঙ্কর কথা বলে উনি আদৌ এই বাংলা এবং বাংলার পাশে বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার চলছে, হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে, সেটা আরো ভয়ঙ্কর হতে চলেছে। ওদের তো একটু লাগবে। এক দেশ এক ভোট হলে তৃণমূল সরকার মানে সেই ভোটে জিততে পারবে না। সেই জন্য ভালো করেই জানে যে এইরকম এক দেশ এক ভোট আইন যদি পাশ হয়ে যায় তাহলে তৃণমূল সরকারটাকেও দরজা দোকান বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব খারাপ এবং সকল হিন্দুদেরকে এক হতে হবে। মানে কোনো রাজনৈতিক পার্টির ঊর্ধ্বে উঠে আজকে আমরা এখানে এসেছি কেন, জন্মেছি কেন, আমরা একে অপরকে আজকে আগলে রাখবো বলেই তো এসেছি আজকে পৃথিবীতে। সুতরাং তাদেরকে আগলে রাখা আমাদের একটা বড় কর্তব্যের মধ্যে পড়ে। সেই জন্য সকলকে, যত ওরা মানে হিন্দুদের ওপর অত্যাচার যত বাড়বে, আমার মনে হয় হিন্দুদের এখন অ্যালার্ট হওয়া উচিত, সকলকে একসাথে হওয়া উচিত এবং শক্তি দেখানো উচিত। এবং উনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন
আমি মঞ্চ থেকে সেই ভিডিও বার্তাটি আপনাদের উদ্দেশ্যে একবার প্লে করছি। দেখুন, বাংলাদেশের অবস্থা শোচনীয়, সারা পৃথিবী দেখছে। আমরা বাংলায় থেকে বুঝতে পারছি কিরকম অত্যাচার হচ্ছে। এই ইউনূস সরকার যেভাবে বাংলাদেশকে চালিয়ে নিয়ে যাচ্ছে, ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, আবার সেই এই বাংলাদেশকে যেভাবে ভারতবর্ষ বাঁচিয়েছিল একদিন, সেই বাংলাদেশ আবার পাকিস্তানের হাতে চলে যাচ্ছে। এবং পুরোটাই একটা পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র চলছে। এবং বাংলাদেশ থেকে বাংলাকে দখল করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে উস্কানিমূলক কথা বলছে, আমার মনে হয় ইউনূস সরকারকে অবিলম্বে তাকে দেখবেন বেশি দিন নেই যে বাংলাদেশ ছেড়ে একদিন পালাতে হবে। কারণ এই বাংলাদেশ পাল্টে গেছে, এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। এই বাংলাদেশ এখন পাকিস্তানের দাস হয়ে গেছে। পাকিস্তান সেই বাংলাদেশকে একদম কবজা করছে। সেই জন্যই উনি ভারতবর্ষকে সবাই ভয় পায়। ভারতবর্ষ এখন এমন একটা জায়গায় যাচ্ছে বিশ্বের মধ্যে, সবাই ভয় পায়। সেই জন্য ভারতবর্ষ নামটা করতেও তাদের ভয় লাগছে। একদিন এই ভারতবর্ষের কাছে বাংলাদেশকে আসতে হবে। যদি মনে করে তারা ভারতবর্ষ, যদি আমরা সব কিছু বাংলাদেশকে দখল করে নেব, তাহলে 4 দিন কেন, 1 ঘন্টাও লাগবে না। দেখুন, অত্যন্ত ভয়ঙ্কর মন্তব্য, এবং এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কিছু বলা উচিত, এবং এই ধরনের কথা বলাতে তাকে বহিষ্কার করা উচিত। এবং যত এই ধরনের কথা বলবে, মনে রাখবেন আগামী দিনে বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার কিন্তু আরও বেশি করে বাড়বে এই উস্কানিমূলক মন্তব্য করার জন্য। এবং আমার মনে হয় এর জন্য সবাই আওয়াজ তোলা উচিত। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।